সেদিনকে ঘটনাটার জন্য আমি সত্যিই খুব দুঃখিত কমলেশবাবু। মানে এরকম একটা যে কিছু ঘটতে পারে আমি তো সত্যি ধারণাই করতে পারিনি। বাবার মৃত্যুর খবরটা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে একজন ফোন করেছিল। বলেছিল যে ওনাকে যদি অল্প দামে ওই পেসমেকারটা বিক্রি করি। আমি রাজি হইনি। আসলে মায়ের খুব ইচ্ছে ছিল যে ওটা কোনো কল্যাণমূলক সংস্থাকে উনি দান করবেন। বাহ, দ্যাটস আ গ্রেট জেস্চার, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, কিন্তু মায়ের সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল। না না, আপনি চিন্তা করবেন, ওটা আপনি ফেরত পেয়ে যাবেন পজিটিভলি। আমি সিএমওর সাথে কথা বলেছি, তদন্তের ব্যবস্থা হচ্ছে। দেখুন, ওই পেসমেকারটা যে চুরি করেছে সে ধরা পড়বে। আই এম ভেরি ডেফিনেট। যন্ত্রটা নিয়ে আমি আপনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। আফটার অল এটা খুব ভালো কাজ। অনেক ধন্যবাদ। আমি জানতাম যে আপনারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। আসলে শুধু সেদিন আপনার কথাতেই আমি বাবার দেহটাকে নিয়ে গিয়েছিলাম, আর চেষ্টা করেছিলাম যাতে ঝামেলা আর কোনোভাবে না বাড়ে। সেটা ঠিক, কিন্তু তার আগে যা হলো। আমি 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 খুব দুঃখিত। আসলে ঘটনাটা শোনার পরই কয়েকজন এমন উত্তেজিত হয়ে পড়েছিল। আসলে এমনিতেই একটা শোকের ব্যাপার, তারপর এরকম একটা ঘটনা। আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, ওকে, ইটস অল রাইট। তাহলে আমি কবে নাগাদ আবার আসবো? মানে ইনভেস্টিগেশন হলে তো নিশ্চয়ই আমারও ডাক পড়বে। অফকোর্স, আপনাকে তো ডাকবেই, কিন্তু তার আগে আপনি আমাকে একটা রিটেন কমপ্লেন দিয়ে দিন। আসলে হয়েছে কি, এখানকার ইউনিয়ন ওই তদন্তর ব্যাপারটা নিয়ে খুব ঝামেলা করছে। মানে আপনারা বডিটা ডেলিভারি নেওয়ার পর ব্যাপারটা ডিটেক্টেড হয়েছে, তো রিটেন কমপ্লেন ছাড়া আমি ব্যাপারটা এগোতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে দু একদিনের মধ্যেই, না না দু একদিন না। আমি তাহলে স্যার চেষ্টা করছি কালকের মধ্যেই ওটা আপনাকে পৌঁছে দেবো। দ্যাট উইল বি ফাইন। তাহলে স্যার আমি আজকে, হ্যাঁ, আপনার এখন ওষুধ চলছে, এই সময় বাইরে থাকা বেশিক্ষণ ঠিক হবে না। হ্যাঁ, যান, আপনি আসুন আসুন। আর আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক ব্যবস্থা করবো। থ্যাংক ইউ স্যার। সাবধানে যাবেন। আচ্ছা। এই বুঝি সেই পেশেন্ট পার্টির লোক? বাপের ডেড বডি থেকে খুলে নেওয়া পেসমেকারটা ফেরত নেওয়ার জন্য তদবির করতে এসেছিল বোধহয়। হ্যাঁ, এবং আমি ওনাকে অ্যানশিওর করেছি যে উনি ওটা ফেরত পেয়ে যাবেন। তাই নাকি? স্প্লেন্ডিড। একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করতে পারি স্যার? পেসমেকারটা যে ওরাই খুলে নেননি তার গ্যারান্টি কোথায়? কি বলছেন আপনি? চমকে গেলেন কেন? আমার কথাটা কি খুব অবিশ্বাস্য শোনাচ্ছে? কিন্তু কেন? ওরা এই কাজ করতে যাবে কেন? আর করলেও বা এখানে সে ঝামেলা পাকাতে আসবে কেন? দেখুন, সব কেনর উত্তর কিন্তু সবাই দিতে পারে না। এনিওয়ে, আমি আপনার সরল বিশ্বাসে কোনো আঘাত করতে চাই না। আমি এসেছি আপনার কাছে একটা ব্যাপার অফিশিয়ালি জানতে। অফিশিয়ালি? ইয়েস, অফিশিয়াল। আপনি তদন্তের ব্যাপারটা স্টপ করছেন কি করছেন না? নো, আই এম সরি, আই ক্যানট ব্যাক আউট নাও। ব্যাপারটা সিএম হয়ে মিনিস্টার অব্দি চলে গেছে। আই ক্যান স্টপ ইট। তাই নাকি? তাহলে কনসিকোয়েন্সটা ফেস করবার জন্য প্রস্তুত থাকবেন। কি করবেন? স্ট্রাইক করবেন, তাই তো? আপনি বাধ্য করছেন। এই প্রথম স্পন্দন হাসপাতালের পেশেন্টরা সাফার করবে। আপনার চিন্তার কোনো কারণ নেই। যা করবার একটু ভেবে চিন্তা করবেন, এটাই অনুরোধ। ও হ্যাঁ, আর একটা কথা, ওই পেশেন্ট পার্টির বাড়ির লোকজনদের একটু অ্যালার্ট করে দেবেন, মানে যাতে তারা তাদের পেশেন্টদের অন্য কোথাও শিফট করে দিতে পারে। মানে আমরা তো চাই না যে আমাদের এখানকার পেশেন্টটা কোনোভাবে কোনো রকম সাফার করুক। শশাঙ্ক বাবু, you cannot do that. I mean, you should not do this. আপনি ভালোভাবে ভেবে দেখুন, পেশেন্টরা কোথায় যাবে? সব হসপিটালের এক অবস্থা, কোথাও বেড নেই। সকলের পক্ষে তো আর নার্সিং হোম অ্যাফোর্ড করা সম্ভব নয়। কিন্তু আমার তো কিছু করার নেই। আপনি যদি তদন্তটা চালান, স্ট্রাইক হবে। নো তদন্ত, নো স্ট্রাইক। চলি।
স্ট্রাইক। হ্যাঁ অমরিদা, আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না। হ্যাঁ আমি ডিজাইনটাকে বলে দিয়েছি, এবারে একেবারে শিওর শট। হ্যাঁ ওই স্পন্দন হসপিটালে আমাদের ইউনিয়ন এবারে হচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমি শুধু ওই তদন্তটা হওয়ার জন্য অপেক্ষা করছি আর কি। তদন্তে যখন প্রকাশ পাবে যে ওদের ইউনিয়নের চাইরা সব ঘটনার সঙ্গে যুক্ত, হ্যাঁ তখন তো বুঝতেই পারছেন। হ্যাঁ 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 আমি বিশু ভোলা ওই যারা সব আসে আর কি, ওদেরকে আমি সব বলে রেখেছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ দুবেলা এসে আমি এখানে ঢু মারছি রোজ। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আপনাকে চিন্তা করতে হবে না বলছি তো। হ্যাঁ একটা কথা, আমি রাত্রে পার্টি অফিসে গিয়ে আপনাকে ইন ডিটেল সব বলছি। হ্যাঁ ওকে রাখছি। হ্যাঁ আরে দাদা, কি হলো দাদা? হ্যাঁ, আমাকে দেখে এরকম মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছেন? পালিয়ে বেড়াবো আপনাকে দেখে? কেন মশাই, আপনি বাঘ না ভালুক যে আপনাকে দেখে পালিয়ে বেড়াতে হবে? এ আপনি কি বলছেন দাদা? আমি বাঘ ভাল্লুক হতে যাব কেন? আমি নিতান্তই একজন সাধারণ রাজনৈতিক কর্মী, তবে পাবলিক ইন্টারেস্টের জন্য আমি রাজনীতিটা করি। আর এমন কিছু করি না যাতে 5 জনের থেকে আমাকে মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে হয়। তা আমি যে তেমন কিছু করি, এই তথ্যটি আপনি পেলেন কোত্থেকে? এসব খবর কি জানতে কারো বাকি থাকে দাদা? দেখুন এই দুর্গন্ধ আপনি যতই চেপে টেকে রাখার চেষ্টা করুন না কেন, ও আপনার নাকে এসে ঠিক লাগবেই। আর তাছাড়া স্পন্দন হসপিটালটাকে আপনারা দেখবে দুর্গন্ধময় করে তুলেছে। বাহ, এ তো একেবারে অ্যানিম্যাল ইনস্টিংক্ট। হ্যাঁ, এমন ঘ্রাণ শক্তিটি পেলেন কোত্থেকে? তা যতই ওই বেড়ালের মতন ওই ওপর দিকে তাকিয়ে বসে থাকুন না কেন, শিকেটি আপনাদের ভাগ্যে আর ছিটছে না। কয়েকটা দিন সবুর করুন, তাহলেই টের পাবেন। আগে ওই তদন্তটা শুরু হতে দিন। ফর ইউর ইনফরমেশন, তদন্তটা হচ্ছে না। হচ্ছে না? What? না, হচ্ছে না। আমরা হতে দিচ্ছি না। কারণ সুপার অন্যায়ভাবে আমাদের ইউনিয়নের মেম্বারদের ফাঁসাতে চাইছে, যাদের অক্লান্ত পরিশ্রমে স্পন্দন হসপিটালটা চলছে। আমরা তো সেটা হতে দিতে পারি না। ও বা, কর্মীরা বলতে আপনি ওই ব্রজলাল, মানিক এদের কথা বলছেন তো? রাইট, ঠিকই ধরেছেন। কারণ আপনিও তো বহুদিন ধরেই ওদের পেছনে ঘুরঘুর করছেন। শুনলাম আপনারা নাকি এখানে লুক্রেটিভ সব চাকরির অফার দিচ্ছেন। ওই নির্মল চক্রবর্তী চুরির অপবাদে যার চাকরি গিয়েছে, তাকে নাকি আপনারা একটা দারুণ চাকরির অফার দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে নাকি? তাকে তো এখানে অন্যায়ভাবে মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ তার জন্য আপনারা তো দীর্ঘদিন ওই আন্দোলন অনেক কিছু করেছেন। হ্যাঁ হ্যাঁ, করেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না। মানে আমি জানতাম না যে উনি নিজেকে বাঁচাবার জন্য মেট্রনকে ফাঁসাতে চাইছেন। কিন্তু তদন্তে মেট্রন নিরপরাধ প্রমাণ হবার সঙ্গে সঙ্গেই আমরা ওকে আর শেল্টার দিইনি। কারণ আপনি তো জানেন যে আমাদের পার্টিতে ওই জাতীয় লোককে কখনো শেল্টার দেওয়া হয় না। তা অবশ্য ঠিক। আজকাল ওই ব্রজলাল, মানিক এদের মতো কিছু এলিমেন্ট ছাড়া অন্যরা আপনাদের ওই পার্টিতে আজকাল আর ঠাঁই পায় না। তবে একটা কথা মন দিয়ে শুনে রাখ, সুপার কিন্তু বলেছেন ব্যাপারটা নিয়ে তদন্ত হবে। আর উনি যখন বলেছেন তখন তদন্ত কিন্তু হচ্ছে। অবশ্য উনি যদি এই ব্যাপারে এখন পিছিয়ে আসেন, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। তাই নাকি? হুম, কি করবেন? আন্দোলন? ওই কার্তিক, ভোলা ওদের নিয়ে? করুন আন্দোলন। হ্যাঁ? আসলে কি জানেন, কার কতটা শক্তি সেটা তো মুখে বলে বোঝানো যায় না। যখন সময় আসবে বুঝিয়ে দেব। চলুন। হুম, যাওয়ার আগে একটা কথা খুব ভালো করে শুনে যান। আপনাদের ওই মনোপলির দিন কিন্তু শেষ হয়ে আসছে। হ্যাঁ, জনগণের ওপর আপনাদের দৌরাত্ম্য, অত্যাচার খুব বেশি দিন চলবে না। আমরা জনগণকে আশার বাণী শোনাবো, আশার আলো দেখাবো। সংস্কৃতে একটা কথা আছে জানেন তো, ফলে ন পরিচিয়তে। তা সেই ফলটা কি হবে, আম না আমরা, সেটা জনগণকে বুঝিয়ে দিতে হবে। তারা নিজেরাই বুঝে নেবে। চল আসুন।
দুর্গা দুর্গা ফলটা যে সত্যি কি হবে এবার জনগণ কিন্তু সেটা জানতে পারবে। আর ওই আমরাকে আম বলে চালাবার চেষ্টাটা খুব বেশি দিন চলবে না শশাঙ্ক দাস। তোকে কে বললো? আরে এই মাত্র পল্টুর কাছ থেকে শুনে এলাম। পল্টু? এই পল্টু ছেলেটা না অদ্ভুত, তাই না? যত রাজ্যের খবর ওর কাছে আছে। ঠিক বলেছে। এই সোনালি, আজকের মেন নিউজটা শুনেছিস? কি রে? পেসমেকারের কেসটা সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন। যাক বাবা, এতদিনে সুপার একটা ঠিকঠাক ডিসিশন নিয়েছে। আরে বাবা, অত সহজে ব্যাপারটা হয়নি। ডক্টর সেন, ডক্টর মুখার্জি রীতিমতো প্রেশার ক্রিয়েট করে ওনাকে ডিসিশন নিতে বাধ্য করেছেন। বাবা, তুই এত কিছু জানলি কি করে? আরে ওর তো পিটিআই এপি সব ফিট করা আছে। কোন চেম্বারে কি হচ্ছে না হচ্ছে সব রিপোর্ট ওর কাছে চলে আসে। তাই নাকি? তাই কিন্তু এসব তদন্তের আদেশ ফাদেশ দিয়ে কিছু হবে বলে তো মনে হচ্ছে না। পেপারে তো রোজই পড়ি কত কিছু নিয়ে তদন্ত হচ্ছে, কিন্তু তাতে ফল হচ্ছেটা কি? না রে, এবার মনে হচ্ছে কিছু একটা হবে। এতদিন হসপিটালে যত গন্ডগোল হয়েছে সব ভেতরে ভেতরে ধামাচাপা পড়ে গেছে। এই প্রথম কোনো কিছুর জন্যে তদন্ত হবে। এবার দেখে নিস ব্রজমানিকদের অবস্থাটা কি হয়। এতদিন তো যা নয় তাই করেছে, এইবার বুঝবে কত ধানে কত চাল। শুধু ব্রজমানিক কেন, দেখ না কত ডাক্তার ফেসে যাবে। ডক্টর লাহেরি, ডক্টর পান্ডে, এরা কি সব পার পেয়ে যাবে নাকি? এই চুপ কর, দেয়ালেরও কান আছে। নাম নিয়ে কথা বলছিস কেন? কি রে, মেয়েটার মাথায় কোনো বুদ্ধি নেই। ডাক্তারদের কিচ্ছু হবে না, ওরা ঠিক ফাঁক গলে বেরিয়ে যাবে। কিন্তু এই ব্রজ মানিক স্পন্দনটাকে একেবারে নোংরা করে রেখে দিয়েছে। ওদের একটা শিক্ষা হওয়া খুব দরকার। হ্যালো। হ্যাঁ, কি খবর স্যার? আরে ডক্টর দত্ত যে, কেমন আছেন স্যার? আই এম অলসো ফাইন স্যার। ওর খবরটা জানার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন তো কার কথা জিজ্ঞেস করছেন? কি যে বলেন স্যার, বুঝতে না পারার কি আছে? ওর জন্যই তো আমাদের এত ছোটাছুটি, এত দৌড়ঝাঁপ। কেমন আছেন উনি? ভেরি ফাইন স্যার, বহাল তবিয়তেই আছেন। তবে 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 কি, কোনো প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম নয়। বুঝতেই তো পাচ্ছেন ওনার মতো লোককে টু কিপ হিম আউট অফ হিজ জব ইজ ভেরি ডিফিকাল্ট। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আশা করছি উইল বি সাকসেসফুল। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। তো আপনার ইনকোয়ারি কেমন চলছে? মানে ওই কালপ্রিটদের হাল হদিশ কিছু জানতে পারলেন নাকি? এখনো পুরোপুরি ইকুইপ হয়ে নামতে পারিনি, তবে আশা করছি কিছুদিনের মধ্যেই অপারেশনটা ইন্টেন্সিফাই করতে পারবো। তবে এই সুযোগটা নিয়ে ওরা যদি গণেশ মান্নাকে সরিয়ে নিতে পারে তবেই কিছু লাভ হবে, না হলে কোনো লাভ হবে না। সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি লিঙ্গার করে। কে কি চাই তোমার এখানে? স্যার, রথিন বাবু এই বিলগুলো আপনার কাছে পাঠালেন স্যার, এগুলো সাইন করে দিতে বললেন। ওখানে রেখে যাও। হ্যালো, আর শোনো, তুমি কতক্ষণ এসছো এখানে? হুট করে একদম ঢুকে পড়ো কেন? তার চেম্বারে ঢুকতে গেলে জিজ্ঞেস করতে হয়, জানো না? যাও। সরি স্যার, ওই একটা বেয়ারা ঢুকে পড়েছিল কিছু ফাইল নিয়ে সই করাবার জন্য। তো আপনি বলছেন যে ইন্টেন্স অ্যাকশন শুরু হয়ে যাবে এবার? হ্যাঁ, রাইট স্যার, রাইট। হ্যাঁ স্যার, ঠিক আছে, যেটা আপনি যেটা বেটার মনে করবেন। হ্যাঁ,
হ্যালো, হ্যাঁ সুজাতা, আমি বলছি। আমি 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 নক্ষত্র। নক্ষত্র, তুমি তুমি কেমন আছো? কোথা থেকে বলছো তুমি? হ্যালো, হ্যালো, শোনো তুমি। হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যালো বৌদি। কে বলছেন? হ্যালো, নমস্কার বৌদি, আমি স্বপ্নময় ব্যানার্জি। চিনতে পারছেন? হ্যাঁ, পারছি। আচ্ছা, ঠিক আছে। ডক্টর, আসতে পারি? ইয়েস, কাম ইন। আমার ভাই কমল আপনার আন্ডারে ভর্তি, 12 নম্বর বেডে। 12 নম্বর বেড। 12। হ্যাঁ, ওনার কালকে ডায়ালিসিস হওয়ার কথা। কেন, কোনো প্রবলেম? না না, প্রবলেম না। ওনার ডায়ালিসিসটা অন্য কোথাও করিয়ে নিতে পারি? হ্যাঁ, সে করতেই পারেন, কিন্তু কেন, কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধে না। কাল নাকি হসপিটাল স্ট্রাইক। স্ট্রাইক মানে? কাল নাকি সাব স্টাফরা স্ট্রাইক ডাকছে, কিছু ডাক্তারও তাদের সাপোর্ট করছে। বুঝতেই পারছেন ডক্টর, এই অবস্থায় পেশেন্টকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়াই ভালো। শুনুন, অন্য জায়গায় নিয়ে যাবেন বললেই তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখতে হবে সেখানে বেড খালি আছে কিনা, কিংবা ডায়ালিসিস সম্ভব হচ্ছে কিনা। আমি জানি না আপনি কোত্থেকে শুনেছেন, তবে এই স্পন্দনে কখনো স্ট্রাইক হয়নি, আর আগামীকালে কিন্তু স্ট্রাইক হবে না। আমি ওয়ার্ড বয়দের মুখে শুনে তবেই কথাটা বলছি স্যার। কাল সত্যি সত্যি যদি স্ট্রাইক হয়, পেশেন্টদের কি অবস্থা হবে স্যার? হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না? কিছু ওয়ার্ড বয়, কিছু নার্স স্ট্রাইক করলো আর হসপিটাল বন্ধ হয়ে যাবে? আমরা তো আছি। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আমাদের এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে কখনো কোনোদিন কোনো পেশেন্টের কোনো প্রবলেম হয়নি, আর আগামীকালও হবে না। ওয়েল, তারপরেও যদি আপনি পেশেন্টকে নিয়ে যেতে চান, ইউ মে। না না, আপনি যখন বলছেন ডক্টর, তখন আমার আর কোনো চিন্তা নেই। বুঝতেই পারছেন, সব শুনে খুব চিন্তায় পড়ে গিয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। আমি আসছি ডক্টর। আসুন। স্ট্রাইক, নিজেদের লোকের দোষ চাপা দেওয়ার জন্য ইউনিয়ন শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নিল। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো